নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব পটল আলু দিয়ে কাটাপোনা মাছের দারুণ স্বাদের একটি ঝোলের রেসিপি। আজকে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলুন শুরু করা যাক। এখানে আমি কাটাপোনা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। এবারে এখানে আমি পটল নিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের। পটলগুলোর ছাল আমি ছাড়িয়ে নেব। পটলের ছাল কিন্তু আমি পুরোটা ছাড়াইনি, দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে একটু একটু কিন্তু রাখা রয়েছে। এবারে আমি আলুগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এবারে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা কিন্তু যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ পর্যন্ত মাছ দেওয়া যাবে না। ধোঁয়া না উঠলে মাছ দিলে কিন্তু মাছ তলায় লেগে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মাছ দিতে হবে। আর এই মাছের ঝোলটি রান্না করতে হলে তাহলে কিন্তু মাছগুলোকে কড়া করেই ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন তেল ভালো গরম হয়েছিল বলে মাছগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে আমি দু পিঠ ভালো করে কড়া করে ভেজে নেব। এইভাবে আমার কড়া করে মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। বাদবাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো। পটলগুলোকে ভালো করে তেলের সাথে আগে মিশিয়ে নেব। পটলগুলো মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুন। নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে এইভাবে পটলগুলোকে ভেজে নেব যতক্ষণ না পটলের গায়ে কালার এসে যাচ্ছে। পটলগুলো নরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পটলের গায়ে কিন্তু কালার এসে গেছে। তার মানে পটল আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব। এদিকে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এই গ্রেটারের মাধ্যমে ঘষে নেব। এদিকে আমার আলু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলু কিন্তু লাল লাল কালার এসে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তেলটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি যে পেঁয়াজটাকে ঘষে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজটার থেকে যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি ভাজতে থাকবো। আবার টমেটোটাকেও কিন্তু আমি একইভাবে গ্রেটারের মাধ্যমে ঘষে নেব। পেঁয়াজের কালার আমার এসে গেছে। এবারে যে আমি টমেটোটা ঘষে নিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ ভালো করে দিয়ে এবারে তেলের সাথে মিশিয়ে নেব। টমেটোটা একটু নরম হওয়া অবধি একটু ওয়েট করব, এইভাবে নাড়াচাড়া করতে থাকব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে দেবো স্বাদ মতন নুন। নুনটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে এবারে মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নেব। মশলাটার থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবারে আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। পটল আলু দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে সমস্ত আলু পটলের মধ্যে, যাতে মশলাটা লেগে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল, যেহেতু মশলাটা ড্রাই হয়ে গেছে
জলটা দেওয়াতে একটু গ্রেভি মতন হয়েছে, তাহলে কি হবে সমস্ত সবজির মধ্যে মশলাটা ভালো করে মিশে যাবে। এইভাবেই আমি মশলা দিয়ে পটল আলুটাকে কষাতে থাকবো। পটল আলু আমার কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবারে আমি ঝোল ফোটা অবধি এবারে ওয়েট করব। ঝোল এদিকে ফুটে উঠেছে, এবারে দেখে নেবো আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমার দাওয়া হয়ে গেছে, এবারে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে 1 মিনিটের মতন একটু ফুটতে সময় দেবো, যাতে মাছের স্বাদটা ঝোলের মধ্যে মিশে যায়। এই আমার রেডি হয়ে গেছে আজকে আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল। এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। বেশি রিচও হয় না, অথচ স্বাদও খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাছের ঝোলটা হয়েছে। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোল রাখবেন। তবে বেশি রিচও হয়নি, কিন্তু খেতেও স্বাদের।